আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। বইয়ের বিসিএস এডমিট ক্যাডারের রেজাল্ট দেখে চোখ কপালে উঠে গেল। পুরো বাংলাদেশের তৃতীয় স্থান দখল করেছে সে। বইয়ের রেজাল্ট দেখতে রোল নাম্বার দিয়েছিল, কিন্তু এতটা যে অবাক হব তা ভাবিনি। আমার মতো একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বইয়ের রেজাল্ট এমন হবে তা ভাবতেই অবাক লাগে। আমার বউ সুপ্তি, তাকে বিয়ে করেছি বছর 2-1 হলো। আমাদের লাভ ম্যারেজ ছিল। পুরো 2 বছর চুটিয়ে প্রেম করার পর তারপর দুজনে বিয়ে করেছি। অনেক চেষ্টা তবদিলের পর একটা চাকরি জুটেছিল আমার, যার সুবাদে তাকে বিয়ে করে ঘরে তুলতে পারি। নইলে কি আর আমার মতো ছেলে সুপ্তির মতো মেয়ে জুটে? আজ 2 বছর তার স্বপ্ন বাস্তব করতে তার সকল সহযোগিতা করেছি। এমনকি বেবিও কনসিভ করিনি আমরা। দেশে যত বিসিএস কোচিং সেন্টার আছে সব কোচিংয়ে করিয়েছি, যাতে তার টার্গেটটা ঠিক থাকে। তারপর আর প্রবলেম হয়ে তাই নিজেই রান্না করতাম। তার কাপড় চোপড় সব কিছু আমি ধুয়ে দিতাম। তার কোনো কিছুতেই কমতি রাখিনি। আজ তার রেজাল্ট দেখে সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি জয়ী হয়েছি। ছোটবেলা থেকে আমারও স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু সব ইচ্ছে কি আর সত্যি হয়? তবুও নামে মাত্র লুকে লুকে এক্সাম দিচ্ছিলাম এতদিন। এই বছরটা আমার বিসিএস এর লাস্ট বছর ছিল, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার বিসিএস হয়নি তো কি হয়েছে, আমার বউ এত হয়েছে। বিসিএস ক্যাডারের হাজবেন্ড শুনতে ভালোই লাগবে, যা ভাবতেই ভালো লাগছে। বাজার থেকে সবচেয়ে দামি মিষ্টি কিনে নিয়ে সুপ্তিকে দিলাম। সুপ্তি বলল, কি ব্যাপার আজ এত মিষ্টি? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমার বউ যে এডমিট ক্যাডারে, সে পুরো বাংলাদেশে তৃতীয় হয়েছে। মিষ্টি কি তার প্রাপ্য না? সে চিৎকার দিয়ে কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে বুকে টেনে বলল, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে নিলয়। তোমাকে অনেক ধন্যবাদ যে আমার পাশে ছিলে। তুমি ছাড়া এই সাফল্য চিন্তাই করা যায় না। আমি বললাম, আমি ক্যাডার হইনি, কিন্তু তোমার মাঝে আমার স্বপ্ন বাস্তবিত দেখতে পাচ্ছি। আমি ভালোবাসি তোমায়। দুজনে জড়িয়ে ধরে কাঁদলাম। এই কান্না দুঃখের নয়, চির সুখের। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সুপ্তি কাপড় চোপড় গুছাচ্ছে। আমি তাকে প্রশ্ন করলাম, এত সকাল সকাল কাপড় বের করছো কেন? বাবার বাড়িতে যাবে নাকি? সুপ্তি জবাব দিল, হ্যাঁ। শুনে খুব ভালো লাগলো। আমার ক্যাডার বউ যে মা বাবার দোয়া নিতে ভুলেনি। কিন্তু লক্ষ্য করলাম সে শুধু তার কাপড় চোপড়ই নিল, আমার কোনো জামা নিল না। তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি গো, আমার কাপড় চোপড় নিলে না যে? সুপ্তির কোনো উত্তর পেলাম না। মিনিট কয়েক পর সে ব্যাগটা এক পাশে রেখে আমার পাশে বসলো। আমার মাথায় চুলে পরশ বুলোতে বুলোতে বলল, দেখো নিলয়, তুমি অনেক ভালো হাজবেন্ড। তোমার মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি বললাম, তোমার মতো ক্যাডার বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। শক্তি হালকা থেমে গভীর হয়ে বলল, আসলে তুমি প্রাইমারি স্কুলে 2 টাকার শিক্ষক, আর আমি একজন বিসিএস ক্যাডার। আসলে সমাজের মানুষটা তা অন্য চোখে দেখবে। কথাটা শুনে আমার মাথা ঘুরিয়ে উঠলো। 2 চোখ অন্ধকার হয়ে গেল। চোখে পানি টলমল করতে লাগলো। নিজের পানিকে বেঁধে রেখে বললাম, তো? শক্তি মার্জিত কণ্ঠে বলল, দেখো, তোমার সাথে যায় না আমার। তাই আমি বলছিলাম কি, আমাদের ডিভোর্স হলে ভালো হবে। আর তুমি তো জানো ক্যাডার হাজবেন্ড পাওয়া আমার অনেক ইচ্ছা। অন্তত আমার একজন ক্যাডার হাজবেন্ড পেলে দুইজনের পাল্লা সমান হবে, আর ক্যাডার হাজবেন্ড ওয়াইফ দুজনকে মানাবেও ভালো। আমার চোখ থেকে পানি ঝরতে লাগলো। পানি মুছতে মুছতে বললাম, সত্যি বলছো? আমাদের ডিভোর্স হলেই বেশ হবে। কোথায় তুমি আর কোথায় আমি? প্রাইমারি স্কুলের শিক্ষক আর ক্যাডারের সাথে কখনোই মিলে না। তবে তোমাকে পুরো জীবনই ভালোবেসে যাব। তবে একটা রিকোয়েস্ট রাখবে? সুপ্তি খুশি মনে বলল, কি, টাকা লাগবে? আমি বললাম, না, তোমাকে মাঝে মাঝে দেখতে চাইলে দেখা দিবে তো? সুপ্তি বলল, দেখো, দেখা দেয়া কি যাবে? আমার সাথে দেখা করতেও তোমার পারমিশন লাগবে। আর কেউ যদি আমাদের আগের সম্পর্কটা জেনে যায়, তাহলেও তো আমার মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। তার চেয়ে বরং তোমার খুব মনে পড়লে আমার ফটো দেখে নিও। ও হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যেই ডিভোর্স লেটার চলে আসবে। প্লিজ আমার কথা চিন্তা করে লেটারে সই দিয়ে দিও। আমি বললাম, ওকে, যাও, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তবে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। প্রিয় দর্শক, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই দ্বিতীয় পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।